নমস্কার সকল ছাত্রছাত্রীদের আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে, সেমিস্টার 4-এ যারা রয়েছে, যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে, যারা পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারে রয়েছে, 1 মিনিট, যারা পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারে রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, তাদের কিন্তু তোমাদের যে অ্যাসেসমেন্ট, ইন্টার অ্যাসেসমেন্ট থাকে, সেই ইন্টার অ্যাসেসমেন্টের কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে। তো অবিলম্বে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করো। হ্যাঁ, এখানে বলে দিয়েছে, তোমরা এটা জানো যারা আগেও দিয়েছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এখন ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমরা জানো এটা কীভাবে কি করতে হয়। তাও আমি একবার বলে দিচ্ছি। হ্যান্ড রিটেন নোট থাকবে, মানে হাতে লেখা নোট থাকবে, যেটা তোমাদের দিতে হবে, কভার পেজ, আইডেন্টিটি কার্ড, এবং ফোর্থ সেমিস্টারের যে কোশ্চেন পেপারটা সেটা, অ্যাডমিশন স্লিপ, ফোর্থ সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো অ্যাডমিশন স্লিপ, আর হচ্ছে কোশ্চেন পেপার, ঠিক আছে, আর কন্টেন্ট একটা থাকে। আমি অনেকবারও বলেছি, এরপরেও আমি এর একটা ভিডিও বানিয়ে দেবো। তো কোশ্চেনগুলো কি কি দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে তোমাদের এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো একটু আলোচনা করি। যেমন সিসি 4.1-এর দিয়েছে, ডিসকাস এনি 2 এক্সাম্পল অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন হিউম্যান রাইটস অফ পিপল। তাহলে এই কোশ্চেনটা দিয়েছে। সেকেন্ড কি দিয়েছে, রাইট এ নোট ওয়ার অ্যান্ড টেরর, ঠিক আছে, ওয়ার অ্যান্ড টেরর। তা সিইসি 4.1 যেটা দলিত স্টাডি, সেখান থেকে কি দিয়েছে, রাইট এ নোট অন দলিত ডেভেলপমেন্ট ডিসকোর্স ইন দ্য কনটেক্সট অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরিয়া। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরিয়াতে যে দলিত ডেভেলপমেন্ট হয়েছে, যে দলিত যে প্রতর্ক বা যে ডিসকোর্স তৈরি হয়েছিল সেটা সম্পর্কে এখানে আলোচনা করতে বলছে। তারপরেরটা বলছে, ডিসকাস ইন ডিটেলস দলিত ফেমিনিজম ইন ইন্ডিয়া। দলিত ফেমিনিজম ইন ইন্ডিয়া কী সেটা তোমাদের এখানে বলছে। আচ্ছা, এই কোশ্চেনের ফাঁকে তোমাদের একটা জিনিস ডিসকাস করে দিই। আমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই যারা পড়বে তারা এই যে কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা হাতে লিখে জমা দিয়ে দেবে। শুধু কোশ্চেনের অ্যান্সারই দিয়ে দিলাম আর আমরা কিছু বুঝলাম না সেটা নয়। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পড়িয়ে দেওয়া হবে, এই কোশ্চেনগুলোকে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। আমি এমনভাবে পড়াই যে তোমাদের মানে কি বলবো, যে অন্যান্য জায়গায় যেমন পড়াই, আমি তাদের নিন্দা করতে চাইবো না, যে জাস্ট কোশ্চেন দিয়ে দাও, পড়ে নাও, পরীক্ষা দাও। আমি ওরমভাবে পড়াই না। আমি তোমাদের ডিটেলস এই কোশ্চেনের ডিটেলসগুলো পড়াবো, যাতে আগামী ভবিষ্যতে তোমরা ভালো একটা জায়গায় যেতে পারো এবং তোমাদের কোনো ডাউট থাকে না, কোনো ডাউট যাতে না থাকে, কোনো বিষয়, কোনো কনটেক্সে যাতে না কোনো ডাউট থাকে। তোমাদের ফিউচারে যে এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তখন স্বাবলম্বীভাবে তোমরা উত্তর দিতে পারবে বা এই বিষয়ে কথা বলতে পারবে। তো আমরা আবার চলে আসি সিইসি 4.2। সিইসি 4.2-এ কী রয়েছে আমরা একটু দেখি। সিইসি 4.2-এ কী আছে? সিইসি 4.2-এ আছে তোমার সিইসি 4.2-এ রয়েছে যে লোকাল গভর্নমেন্টে কী রয়েছে, রাইট এ নোট অন গান্ধীয়ান পার্সপেক্টিভ ফর লোক সেলফ গভর্নমেন্ট। মানে গান্ধীজির প্রেক্ষাপটে যে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকারের যে ধারণা সেটা এখানে দিতে বলছে। তারপর আছে, ডিসকাস দ্য ডিটেল অ্যাকাউন্টেবিলিটি অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটের অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা কী আছে সেটা এখানে আলোচনা করতে বলেছে। তারপরে আমরা নেক্সট দেখি, নেক্সট হচ্ছে ওইসি পেপার হচ্ছে তোমার যেটা হচ্ছে উইমেন স্টাডিতে কি বলছে আমরা একটু দেখি। উইমেন স্টাডিতে বলছে, রাইট এ নোট অন লিবারাল অ্যান্ড সোশ্যালিস্ট ভিউ অফ ফেমিনিজম। বলছে যে উদারনীতিবাদ এবং সমাজতান্ত্রিকবাদের যে নারীবাদী দৃষ্টিভঙ্গিটা আছে তার সম্পর্কে লেখো। ডিসকাস দ্য ডিটেলস উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে যে নারীবাদী আন্দোলন
যে হয়েছে বা হচ্ছে তার এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে বলছে। তারপরে ওইসি 4.2 পলিটিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এই সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে, রাইট এনভায়রনমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে আলোচনা করো। আর ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, মানে স্বাধীনোত্তর ভারতে যে পরিবেশবাদী যে আন্দোলনগুলো হয়েছিল তার যে ডিফারেন্সিয়েশনগুলো, পার্থক্যগুলো আলোচনা করো। তাহলে এই তোমাদের 5টা যে কোশ্চেন রয়েছে, 5টা এ থেকে ইউনিট থেকে 1 2 3 4 5টা ইউনিট থেকে রয়েছে, প্রত্যেকটা 10 নাম্বার করে। তোমরা জানো এখানে প্রত্যেকটা 10 নাম্বার করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, মানে অ্যাসেসমেন্ট তোমাদের জমা দেওয়া হবে, ঠিক আছে? তাই তোমরা যত তাড়াতাড়ি পারো এটা লিখে তোমরা জমা দিয়ে দিও, ঠিক আছে? আর তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, আমি তাও এখানটা লিখে দিচ্ছি 8272916341। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অফলাইন ক্লাস আমি এখনও শুরু করতে পারিনি, অফলাইনে আমরা অনলাইনেই এখন রয়েছি। অফলাইনে একটু ঝামেলা আছে, তো লোকেশানটা ঠিক হয়নি এখনও পর্যন্ত, তো আমরা অফলাইনেও আসবো খুব শিগগিরই, তবে অনলাইনটা চালু রয়েছে। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেছো তোমাদেরও কিন্তু এখনও ভর্তির প্রসেস চলছে। লাস্ট সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত ভর্তি রয়েছে, তারপরে তোমাদের ক্লাস শুরু হবে। তো সেই ব্যাপারেও আমি পরে আলোচনা করব। তাহলে এটা 4th সেমিস্টারে অ্যাসেসমেন্টের কোশ্চেন দিয়ে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি সেটাকে ডাউনলোড করে তোমরা কোশ্চেনগুলো লিখতে থাকো। ভালো থেকো সকলে, গুড নাইট।